بسم الله بسم الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই বইটার ইসলামিক বিলিফস ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা একদম শেষে আছে, কনক্লুশন যেটা মানে বই শেষ বলতে গেলে, আবার একটু জাস্ট কি পড়লাম কি জানলাম কি করব এটার একটা ঝালাই। তো আমরা যেখানে শেষ করছিলাম তার পরেরটুকু পড়তেছি। এখানে লেখক বলতেছেন যে আমাদের রিয়েলাইজ করা উচিত যে আল্লাহ যেন আমাদেরকে দোয়া করতেছেন যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথের উপর রাখেন, সত্যের উপর রাখেন বলে বলতেছেন আমাদের রিয়েলাইজ করা উচিত that whoever seeks guidance from anything other than the Quran and Sunnah and the understanding of the righteous Salaf, or who does anything in addition to that which Allah has prescribed, is undoubtedly indulging in blatant misguidance. কোরআন সুন্নাহ আর রাইটিয়াস সালাফ, সৎকর্মশীল পূর্বপুরুষ যারা আমাদের, মেনলি সাহাবী, তাদের পরে জেনারেশন এবং তাদের পরে জেনারেশন সাহাবী, তাবেঈ এবং তাবেঈ, তাদের ভিতরে যারা রাইটিয়াস সালাফ, তাদের ভিতরে হয়তো দু একজনের ডেভিয়েশন থাকতে পারে তাবেঈ বা তাবেঈদের ভিতরে, বা ইন জেনারেল যখন আমরা বলি তখন বোঝাবো যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুযায়ী বেস্ট ইজ মাই জেনারেশন দেন ইজ নেক্সট সেই অনুযায়ী যারা দিনের উপরে ছিলেন তাদের কথা বলতেছি। ফ্রিঞ্জেসে একজন দুইজন বা কয়েকজন যদি এই সবের বাইরে থাকেন তাদের কথা এখানে আসতেছে না। আচ্ছা, তো বলতেছেন যে আমরা তাদের উপর, তাদের মেথোডোলজির উপর থাকবো, সাহাবী তাবেঈ এবং তাবেঈ যারা সালাফ যাদেরকে বলি আমরা, একদম কোরআন সুন্নাহর গাইডেন্সের উপর থাকবো। এর বাইরে অ্যাডিশন মানে যদি দিনের ব্যাপারে আমরা বাইরের থেকে কিছু করি, ইজ আনডাউটেডলি ইন্ডালজিং ইন ব্ল্যাটেন্ট মিসগাইডেন্স, সেটা হচ্ছে বড় ধরনের পথভ্রষ্টতা, ফার রিমুভ ফ্রম দ্য স্ট্রেট পাথ, সেটা আপনার ইসের থেকে কি বলে সিরাতুল মুস্তাকিম থেকে অনেক দূরে সরে যাবে। অ্যান্ড হি ইজ ফলোয়িং সামথিং আদার দেন দ্য পাথ অফ দ্য বিলিভার্স, এবং এটা বিশ্বাসীদের পথ বলে আল্লাহ যেটা বর্ণনা করছেন অনেক জায়গাতেই করছেন। সূরা নিসাতে 115 নম্বর আয়াতে দেখেন আপনারা কি বলা আছে যে সবকিছু ক্লিয়ারলি করার পরে রাসূল এবং বিশ্বাসীদের পথ থেকে সরে গিয়ে যারা অন্য কিছু খুঁজবে, আমি সামারিটা বলতেছি, তাদেরকে আল্লাহ সেইখানে ঘুরাবেন, সেই ভিশাস সাইকেলে ঘুরবে এবং জাহান্নামে গিয়ে এন্ড আপ করবে। অত্যন্ত ভয়ঙ্কর কিছু কথা এখানে আছে সূরা নিসার 115 নম্বর আয়াতে, আপনারা ইনশাআল্লাহ দেখে নিন। তো এখন বলতেছেন যে পাথ অফ দ্য বিলিভার্স, এই কনসেপ্টটা এখানে আছে। এরপরে বলতেছেন মানে তার মানে তারা বিদআতের উপর আছেন, তারা ইস্যুর উপর। আপনারা জানেন যে ধরেন যে সমস্ত জিনিসগুলোর জন্য আমরা প্রকৃত দিন থেকে আজকে অনেক দূরে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার অনেক পরে আসছে ইসলামের ভিতরে। মিলাদ, কবর পূজা, মাজার পূজা বা এই ধরনের যত বিদআত আছে, মানে যেগুলা মানুষকে সারা জীবন একটা ভ্রান্তির ভিতর রাখে এবং সেই অবস্থাতে সে কবরে যায় এবং জাহান্নামী হয়, সেই জিনিসগুলা সব পরে আসছে। আচ্ছা, এটা আমরা যেটা পড়লাম সেটা আলোকে আমি কথাগুলো বললাম। এরপরে বলতেছেন যে we are certain that we are going to die before we can follow all of the sunnah in a perfect manner. So what is the point of introducing innovation into the religion? সত্যি কথা, সুন্নাহগুলা সবকটা সুন্নাহকেই পারফেক্টলি ফলো করতে পারি না আমরা, সেখানে বিদআতের তো বিদআত এমনিও প্রয়োজন নেই। ধরেন মানে কেউ যদি মনে করে যে সে আল্লাহর ইবাদত করবে এবং কখনোই এনাফ হচ্ছে না, আরো চাই আরো করা চাই, প্রথমেই দেখতে হবে সে কি ফরজগুলো ঠিক মতো করতেছে। ফরজই ঠিক মতো করে না মানুষ, তারপরে তো সুন্নতের কথা আসতেছে বা ওয়াজিব এবং সুন্নতের কথা আসতেছে। মানে ফরজ এবং ইবাদত যেগুলো ডেইলি আছে তার সাথে যেগুলোকে স্ট্রেস করা হয়েছে সুন্নত মুআক্কাদা, সেইগুলোই যদি ঠিক মতো করেন আপনি দেখবেন আপনার হচ্ছে না ঠিক, মানে ঠিক মতো বলতে প্রত্যেকটা
নিয়ম মেনে আদব রক্ষা করে সেগুলোর ভিতরে আবার বিদাত না করে আর কি, যদি ঠিক মতো করতে চান তাইলে দেখবেন আপনি পারতেছেন না, সেখানে আবার নতুন কিছুর তো কোনো স্কোপই নাই। আর এছাড়া নতুন কিছু দিয়ে কিছু হবার নয় আর কি, সোজা কথা। ভালো কাজ অর্থাৎ দিনের ভালো কাজও নিজের মন গড়া ভাবে করা যাবে না, এটাও দলিল সহকারে করতে হবে। আগেই আমরা বলছি একটা মূলনীতি যে দিনের ব্যাপারে কিছুই করা যাবে না এক্সেপ্ট যেটার দলিল আছে, স্পেসিফিক্যালি যেটার দলিল আছে আপনার কোরআনে সুন্নায়। 5টা জায়গা আমরা বলছি, 5টা জায়গার একটা জায়গাতে থাকতে হবে দলিল। হয় আল্লাহ বলছেন, না হয় রসুল বলছেন, না হয় রসুল নিজে করছেন, না হয় তার সামনে করা হয়েছে যেটা নীরবে অনুমোদন দিচ্ছেন, তা না হলে সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে সাহাবীরা করছেন। সেটা এই 5টা জায়গার বাইরে কোনো মানে দিনের কাজ বা আল্লাহর নৈকট্য লাভ বা সব লাভের উদ্দেশ্যে কিছু করা যাবে না। আমরা আগে বহুবার বলছি, তবু আবার আসলো প্রসঙ্গত বললাম। এরপরে হচ্ছে ইমাম মালিকের একটা আসার আসতেছে, বা আসার না বলে তার কথা বলে, আসার সাধারণত আমরা সাহাবীদের ইটা বলি, অনেক সময় ইসের ব্যাপারে বলা হয়, মানে পরবর্তী জেনারেশনের ব্যাপারেও কথাটা আসে যে হাদিসে যারা ন্যারেট করছেন তাদেরকে আহলুল আসার বলা হয়, বা হাদিসের লোক যারা। যাই হোক, সেই হিসাবে আমরা বলতে পারি, বাট সাধারণত আসার বলতে আমরা সাহাবীদের বর্ণনাটাই বুঝবো। আচ্ছা, the best matters of religion are those which are sunnah, and the worst matters of those which are those which are newly invented and innovated. সবচেয়ে ভালো দিনের এগুলো হচ্ছে ব্যাপারগুলো হচ্ছে সুন্নাহ, আর সবচেয়ে খারাপ হচ্ছে যেগুলো নতুন ভাবে আবিষ্কার করা হয়েছে বা নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা, এরপরে বলতেছেন the best of worshippers according to unanimous scholarly agreement is the messenger of Allah sallallahu alaihi wasallam. সবচেয়ে ইবাদতকারী, সবচেয়ে উন্নত ইবাদতকারী, বেস্ট অফ দ্য ওয়ার্শিপার্স, ইবাদতকারীদের ভিতরে সবচেয়ে ভালো যিনি, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এভরি অ্যাক্ট অফ ওয়ার্শিপ দ্যাট ইজ কন্ট্রারি টু হিজ ওয়ে অফ ওয়ার্শিপ, যে কোনো ইবাদতের কাজ যেটা তার ইবাদতের কাজ বা পদ্ধতির বিপরীতে যায়, ইজ এন ইনোভেশন, সেটাই হচ্ছে একটা বিদআত। আরেকভাবে বলেন বিদআতকে, which does not bring the one who does it to be closer to Allah, rather it only takes him further away. সেটা মানে এই যে এটা যারা করবে যারা, মানে every act of worship which does not bring the one who does it to be closer to Allah, যেটা ইনোভেশন, যেটা আল্লাহ contrary to his way, যেটা বলতেছেন way of worship. So every act of worship that is contrary to his way of worship, তার ইসের বিপরীতে যেটা যায়, is an innovation, একটা বিদআত, which does not bring the one who does it, যে এটা করে তাকে নিয়ে আসে না closer to be closer to Allah, আল্লাহর নৈকট্য দেয় না, নৈকট্য দান করে না, rather it only takes them further away, বরং তা আল্লাহর নৈকট্য থেকে দূরে সরায় নেয় বলে এখন একটা আয়াত কোট করতেছেন 45 নম্বর সূরা জাসিয়া, সেটার আয়াত নম্বর 18 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন, then we have put you, O Muhammad, on an ordained way concerning the matter of religion, so follow it and do not follow the inclination of those who do not know. আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন যে একটা নির্দিষ্ট পথের উপর তোমাকে, দিনের ব্যাপারে একটা নির্দিষ্ট পথের উপর তোমাকে আমরা প্লেস করছি বা তোমাকে আমরা স্থাপন করছি, এটা বা তোমাকে দেখাইছি অথবা তোমাকে সেটা প্রতিষ্ঠিত করছি, সো ফলো ইট, এটি ফলো করো, এবং যারা হাওয়া বা তাদের হাওয়া কথাটা ইউজ করা হয়েছে এখানে, আহুয়া বলা হয়েছে প্লুরাল আর কি। সো যারা তাদের আপনার ডিজায়ারকে ফলো করে, ইনক্লাইনেশনস, যারা জানে না, যারা অজ্ঞ, যারা জাহিল, এবং সেটা ফলো করে, যারা তাদের মনে যা চায় সেটা ফলো করে, সো ফলো ইট অ্যান্ড ডু নট ফলো দ্য ইনক্লাইনেশনস, তাদেরকে ফলো করবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আমাদের বেলাতে রইলই। আচ্ছা, এরপরে সূরা বাকারার 130 নম্বর আয়াত কোট করতেছেন এখানে,
বলতেছেন যে হু উড বি অ্যাভার্স টু দ্য রিলিজিয়ান অফ ইব্রাহিম এক্সেপ্ট হিম হু বিফুলস হিমসেলফ। মানে এখান থেকে কে দূরে সরে যাবে, ইব্রাহিমের ইসে থেকে কে দূরে সরে যাবে? শুধু সেই দূরে সরে যাবে, মানে ইব্রাহিমের যে দিন, ইব্রাহিমের যে পথ পদ্ধতি, সেই দূরে সরে যাবে যে বিফুলস হিমসেলফ, যে নিজেকে করে, আপনার প্রতারণা করে, নিজেকে ধোকা দেয়, মনে করতেছে সে ঠিকই করতেছে, কিন্তু আসলে সে অনেক দূরে সরে গেছে। আর একটা আয়াত কোট করতেছেন সূরা নিসার 125 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, and who can be better in religion than the one who submits his face to Allah? ফেস মানে সত্তা, যখন এইভাবে ফেস বলা হবে তখন সত্তা বোঝানো হয়। হ্যাঁ, এইটা আপনার ওই আরবি লিটারেচার, আরবি এটা হচ্ছে, কথাটা হচ্ছে ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি। ওয়াজ, এই যে ওয়াজহুন হচ্ছে আপনার ফেস, বা এটা ফেস বলা হয়, মানে সারেন্ডার করার কথা বলা। ফেস সারেন্ডার কথা মানে সত্তা সারেন্ডার করা। আচ্ছা, যাই হোক, আমরা আগে ওইটাতে আবার পড়ি এটা আয়াতটা। And who can be better in religion than the one who submits his face, bracketed himself, to Allah, and he is a muhsin and follows the religion of Ibrahim Hanifa, to worship none but Allah alone. এইটা আর কি কোট করছেন, বোঝাইতে যে দিনের ব্যাপারে নতুন সবকিছু বারবার ওনারা খুব অলওয়েজই কেয়ারফুল থাকেন, কারণ বেদাতটা অনেক সময় শিরক এবং কুফরের চেয়েও ভয়ঙ্কর, এই জন্য যে মানুষ রিয়েলাইজ করে না যে সেটা খারাপ কাজের ভিতর, গুনার ভিতর আছে বা জাহান্নামের রাস্তার উপর আছে, সেই জন্য। এরপরে বলতেছেন স্ট্রেস দিয়ে, there can be no doubt that the only way to unite the Muslims is by uniting them in pure aqidah, the aqidah of the generations of the Salaf of this Ummah, through which they ruled the world with justice. এখানে কোনো সন্দেহ থাকারই নেই, উপায় নাই যে মুসলিম উম্মাকে একত্রিত করার, ওই মানে একমত করার, তাদের ভিতরে আপনার ইউনিটি বা একতা নিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে পিওর আকিদার উপর তাদেরকে নিয়ে আসা। অটোমেটিক্যালি ইউনিটি হয়ে যাবে, অটোমেটিক্যালি তাদের ভিতরে একতা চলে আসবে যদি তারা আকিদা, মানে পিওর আকিদার উপর চলে আসে। এই জন্য আমরা বারবার বলি আকিদা কামস ফার্স্ট, একটা কথা বলি। তারপরে আমরা বলি যে সারা মুসলিম উম্মার আকিদা একটাই হইতে হবে, একটাই থাকবে, এবং সেটাই হবে ইউনিটির মেইন পয়েন্ট। এই জন্য ধরেন আমরা অনেক সময় বলি যে আলেবার্ট শিয়া, সিরিয়ার রাষ্ট্রযন্ত্রে যারা আছে, অথবা 12 শিয়া যারা, আমি নিজের চোখে দেখলাম, আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছে, কিন্তু আমি নিজের চোখে দেখলাম যে তাদের এখন সর্বোচ্চ এই যে রিলিজিয়াস লিডার, যে সে একটা ছোট্ট ভিডিও ক্লিপে দেখলাম যে একটা ছেলে, বাচ্চা ছেলে, সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে কার্স করতেছে, অভিশাপ দিচ্ছে, গালিগালাজ করতেছে, এবং তাদের সুপ্রিম লিডার তাকে চুমা দিতেছে, সেই জন্য কংগ্রেচুলেট করতেছে, নাউজুবিল্লাহ। মানে যাদেরকে আকীদার পয়েন্টটা এখানে কোথায় আছে, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় ডিক্লেয়ার করছেন যে আশারা মুবাশশারের একজন ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে কার্স করতেছে। আকীদার ত্রুটিটা বুঝছেন না? মানে আকীদার ত্রুটি এইখানে যে সে বিশ্বাস করতেছে না ওই হাদিসটা, ওই কথাটা, বা তারা যে জান্নাতি, তাদেরকে যে ডিক্লেয়ার করা হয়েছে আল্লাহর কাছে যে তাদের স্পেশালি আছেন, এগুলো কিন্তু সব বিশ্বাসের ব্যাপার। কন্ট্রারি টু দ্যাট, তারা বিশ্বাস করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা মিথ্যা, বা তার কথাটা মিথ্যা, তিনি যে ডিক্লেয়ার করছেন এটা মিথ্যা, এন্ড সো অন। আচ্ছা, তাদের আসল জ্বালাটা কোথায়, এটা কিন্তু অনেক অনেক এটা মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর খুব বেশি রকম খ্যাপার। তাদের জ্বালাটা আসলে কোথায়, পারস্য সাম্রাজ্যের পতন হয়েছিল তার হাতে, এই দুঃখটা তারা ভুলতে পারে না। মোহাম্মদ আসাদ এটাকে খুব সুন্দর করে করছেন, তার রোড টু মক্কা বইটাতে পয়েন্ট আউট করছেন যে আসলে শিয়াদের যে বুক চাপড়ানো, শিয়াদের যে মাতম, শিয়াদের যে কালো কাপড়ের প্রতি টান, বা কালো দিয়ে শোক প্রকাশের একটা প্রবণতা, এই সবকিছুর পিছনে হচ্ছে যে তারা ভুলতে পারে না যে তারা
মানে পার্সি যাদের আমরা বলি, পার্সিয়ান অথবা অথবা কি বলে পারস্য দেশেরই ছিলেন, সাম্রাজ্যের অধিকারী ছিলেন, বা তারা খুব গর্বিত ছিলেন তাদের ঐতিহ্য নিয়ে। তাদের কিছু কারণও আছে গর্বিত হওয়ার, আর্ট, কালচার ইত্যাদিতে তারা খুব ফ্লারিশ করছিল তখন, বা খুব উন্নত ছিল। আরবদের তুলনায় তো খুবই উন্নত ছিল। তো এই আরবদের হাতে তাদের হিউমিলেটিং ডিফিটটা তারা এখনো নিতে পারে না। এটা কি নানা ফর্মে মানে তাদের ভিতর থেকে বাইর হয়ে আসে। বেসিক্যালি দুঃখটা হচ্ছে সেইখানে যে তারা আরবদের কাছে পরাজিত হয়েছিল। এটা মোহাম্মদ আসাদ খুব সুন্দর করে বলছেন। উনি যখন ইয়াং এই যে মুসলমান হচ্ছেন বা হইছেন বা হবেন, এরকম অবস্থায় উনি সমস্ত ইসলামী ওয়ার্ল্ড বলতে গেলে ঘুরছেন, স্পেশালি ইরান, আফগানিস্তান এগুলোতে গেছেন, তারপরে সিরিয়াতে গেছেন, লেবাননে গেছেন, এইসব জায়গাগুলো গেছেন। আপনার রোড টু মেক্কাটা একটা ট্রাভেলগ বলা যায় আর কি, যে একটা ভ্রমণ কাহিনী বলতে পারেন যদি ইফ ইউ লাইক। এটা একটা ভ্রমণ কাহিনীর মতো। তো এখানে খুব সুন্দর করে জীবনীয় যেমন ভ্রমণ কাহিনী, তেমন জীবনীয় এসেন্সে যে ইসলামে আসার গল্প আর ভ্রমণ কাহিনী বলতে পারেন। তো ওইখানে বলছেন যে ইরানিয়ানদের বা পারস্য দেশের অথবা শিয়াদের যে মাতম, যে ট্রেজ, সবসময় দুঃখ 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 একটা ভাব, সবসময় মানে কি বলবো আফসোস করা, সবসময় নিরাশ হওয়া, মানে এই সমস্ত পিছনে একটা মূল কারণ হচ্ছে যে তাদের হিউমিলেটিং ডিফিট ইন দ্য হ্যান্ডস অফ আরবস, স্পেশালি ওমর রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীর কাছে। এটা আমি ওনার এটা প্রথমে পড়লাম, তারপরে আমি খেয়াল করলাম যে জিনিসটা অন্যত্র এটা ফুটে ওঠে, বা আপনার খেয়াল করলে বুঝবেন যে এটা একটা কারণ। এবং এখনো তারা এটা নিতে পারে না। আমি ইরানিয়ানদের সাথে সেল করছি, একটা কন্ট্রাক্ট করছি আমি ওদের ন্যাশনাল শিপিং লাইন্সে। তো ওইখানে আমি দেখছি যে তাদের নিজেদের প্রতি খুব উচ্চ ধারণা এবং আরবদের প্রতি খুব নাকশিটকান একটা ভাব আছে, এবং অনেকভাবেই তারা আরবদেরকে ছোট করে দেখতে চেষ্টা করে বা চেষ্টা করা হয় ওইখানে। যাই হোক, তো এখন আমরা একটু আগাই। তো বলতেছেন যে এই আকিদার উপরই তারা একতাবদ্ধ ছিলেন প্রথম জেনারেশন গুলা বা প্রথম জেনারেশন, এবং এই আকিদার উপরে বেসড করেই তারা দুনিয়াটাকে শাসন করছেন উইথ জাস্টিস, সুবিচার সহকারে। আচ্ছা, ইন কনক্লুশন, এখন কনক্লুশনে বলতেছেন, we cannot reform ourselves and our dawa cannot be successful unless we begin with the most important issue. আমাদের দাওয়াতি কাজ এগুলো কখনোই সফলকাম হবে না যতক্ষণ না আমরা সবচেয়ে প্রায়োরিটি, সবচেয়ে প্রথমে যেটা আসবে, সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা দিয়ে শুরু না করি। আওয়ার দাওয়া মাস্ট স্টার্ট উইথ বিলিফ ইন তাওহীদ। আমাদের দাওয়াতি কাজ অবশ্যই শুরু হইতে হবে তাওহীদ দিয়ে। এটা বুঝতে আমার অনেক বয়স হয়ে গেছে যে অন্য কোনো দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। অনেকেই মনে করে যে অন্য একটু এটা করি, একটু এটা করে পটাই, বা এটা করে মানুষকে একটু কনভিন্স করি, তারপর তো কাছে আসলে তারপরে তাওহীদের কথা বলবো, তার কোনো লাভ নাই। এটা দিয়ে শুরু হইতে হবে, কারণ এটা দিয়ে যতক্ষণ শুরু না হবে ততক্ষণ তারা মানে জিনিসগুলা প্রপার জায়গায় আসবে না। আচ্ছা, তো যাই হোক, এটা আমি কিভাবে বলবো, মানে আসলে এটা বোঝানো খুব মুশকিল। ধরেন আপনি কম্পিউটারে কাজ করতে চাচ্ছেন, আপনি অনেক কিছু করার পরিকল্পনা করতেছেন, কিন্তু আপনার কম্পিউটারের সবকিছু বোঝার, করার, জানার, কম্পিউট করার ভাষা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ 1 এবং 0। সিগন্যালটা কি আইদার 1 অথবা 0। এই দুইটা সিগন্যালেরই নানা রকম পারমিউটেশন কম্বিনেশন দিয়ে সকল কিছু হয় কম্পিউটারে, যেটাকে আমরা ডিজিটালি বলি। এখন ধরেন কোনো কারণবশত আপনার কম্পিউটারে যখন করা হয়েছে, যখন সেটাকে প্রোগ্রাম করা হয়েছে, অথবা সেটা হার্ডওয়্যার সফটওয়্যার যখন সমন্বিত করা হয়েছে, কোনো একটা মিস্টেকের জন্য একটা সিগন্যাল ব্লকড, ধরেন 1টা ব্লকড অথবা 0টা ব্লকড, এই সিগন্যালটা ব্লক হয়ে গেছে, বা এটা আসতেছে না, এটা আপনি সেন্ড করতে পারতেছেন না, বা এটা কমিউনিকেট করতে পারতেছে না, বা এটা এক্সিস্ট করতেছে না কোনো কারণবশত, ধরেন একটা ম্যানুফ্যাকচার ফ্ল বা সেট আপের জন্য।
আপনি কি আর বাকি কিছু ঠিক করতে পারবেন? কিচ্ছু ঠিক হবে না, আপনার কিছুই পড়তে পারবে না সে। সেরকম একটা ব্যাপার হচ্ছে তৌহিদ। তৌহিদের উপর প্রতিষ্ঠিত হলে এভরিথিং আপনার লাইফের কারেক্ট জায়গায় আসবে, আর ওই জায়গাটা না থাকলে সকল ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাবে এবং আপনার কোনো কিছু আর ঠিক জায়গায় আসবে না। এই ধরনের একটা ব্যাপার, এত এত পিভোটাল। আমি তো দেখি মানে যে কোনো একটা মান্ডেন জিনিস ধরেন, মানে এটা আমার অনেক পরের বুঝ, ঠিক কথা। আমি স্বীকার করতেছি যে এটা আমি অনেক পরে বুঝছি। আমার জীবনের ইসলামের পথে চলতে শুরু করারও সময় আমার মাথায় এগুলো আসে নাই বা আমি বুঝি নাই, এবং অনেক পরে আমি বুঝছি যে এটা কত ইম্পর্টেন্ট। ধরেন একটা মানুষ ব্যভিচার করতেছে, ঠিক আছে, একটা মানুষ ব্যভিচার করতেছে, সে কেন করতেছে ব্যভিচার, মানে কেন করতে পারতেছে? প্রথম কথা হচ্ছে কেন করতে পারতেছে। তার অন্যান্য দোষ চরিত্র সব ঠিক আছে, কিন্তু ওয়ান অফ দ্য রুট রিজন কিন্তু সে আল্লাহ যে তাকে দেখেন, আল্লাহ যে সাক্ষী হয়ে রইলেন, তার একটা যে আল্লাহ দেখতেছেন, এটা সে ওইভাবে রিয়েলাইজই করে না, করলে সে এটা করতে পারত না। তো আল্লাহ যে আমাদেরকে দেখেন, এটা কিসের কি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? আসমা ওয়া সিফাতের অংশ না? তৌহিদের অংশ না? তৌহিদ আপনাকে আল্লাহর নাম এবং সিফাত, নাম এবং গুণাগুণ বলতেছে, এবং সেখানে ভিতরে একটা গুণ হচ্ছে আল্লাহ সবকিছু দেখেন। আপনি আয়রন মানে ওয়ালের ভিতরে যদি থাকেন, আপনি পাহাড়ের কি বলে পাথরের নিচে, অন্ধকার রাত্রে পাথরের নিচে ক্রলিং কালো পিঁপড়াকে আল্লাহ, কালো পাথরের নিচে ক্রলিং কালো পিঁপড়াকে আল্লাহ দেখেন। এই জিনিসটা যদি আপনি রিয়েলাইজ করতেন, আপনার অন্তরে যদি গেঁথে যেত, সারা দুনিয়ার কেউ না দেখলে আপনি একটা ব্যভিচারে কাজ করতে পারতেন না। তো এই ঘুরে ফিরে তৌহিদ আমাদের কাছে অনেক সময় অনেকে সলিউশন চায়, কিন্তু হয়তো আমরা বুঝাইতে পারি না সলিউশনটা কিসের বা কোথায়, কিন্তু আসলে সলিউশনটা কিন্তু ঘুরে ফিরে তৌহিদটা ঠিক হলে বাকি সব জিনিস ঠিক হয়ে যেত। তো এখানে ওনারা এইভাবে বললেন আর কি কথাটা, এবং এই জন্য আমরা বারে বারে বলি যে আমার একটা লেকচার আছে, আমি অনেক চিন্তার পরে ডিসাইড করছি যে ওইটা দিয়ে আমি শুরু করবো ইনশাআল্লাহ। যে কোনো কাজ, যে কোনো দাওয়াতি কাজ যদি নতুন করে কোনো একটা কমিউনিটিতে করি, সেটা হচ্ছে আল্লাহ কি সত্যি আছেন। এই আল্লাহ কি সত্যি আছেনটা বেসিক্যালি কি? বেসিক্যালি আমি বলতে চাইছি যে আপনি কি আল্লাহকে এমন ভাবে ভয় করেন যেমন ভয় করা উচিত, বা আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করেন যেমন বিশ্বাস করা উচিত। এমন ভাবে বিশ্বাস করা মানে কি? তাওহীদের উপর আপনার প্রতিষ্ঠিত আছেন কিনা। তাওহীদ যেগুলা, যে আল্লাহর যে নাম, আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে রুবুবিয়াত, আল্লাহর যে কাজগুলা, এটা যদি অ্যাবসলিউটলি ইউনিক, আর কারো এই পজিশন নাই, বা আর কারোর সাথে আল্লাহ এটা শেয়ার করেন না, বা আল্লাহর যে ইবাদত সেটা যে শুধুমাত্র আল্লাহর প্রাপ্য, আর কারোর সাথে আল্লাহ এটা শেয়ার করেন না, এই জিনিসগুলো আপনি বুঝছেন কিনা এবং এই জিনিসগুলোর উপরে আপনি প্রতিষ্ঠিত কিনা, সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটাই মানে ব্যাপার। এটা ছাড়া আর কোনো কিছু ঠিক হবে না। এই জন্য সব দাওয়াত সবকিছু এখান থেকে শুরু হতে হবে। আর আপনাদেরকে আমি বলছি যে তবলিগে, আমাদের দেশের তবলিগ জামাত যারা, তারা তো অত্যন্ত বড় একটা অর্গানাইজেশন বা বড় একটা সমষ্টি, তাদের অনেক গুণাগুণ সব ঠিক আছে, কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে যায় যখন তারা তাওহীদ দিয়ে শুরু না করেন। তারা কিন্তু শুরু করেন মসজিদে আসা দিয়ে, সেকেন্ড পিলারটা দিয়ে শুরু করেন, সবাইকে মসজিদে নিয়ে আসা, নামাজে নিয়ে আসার দিকেই করেন, কিন্তু আসলে শুরু হইতে হবে তাওহীদ দিয়ে। তাওহীদবিহীন নামাজের কোনো মানে নেই। আচ্ছা, in all of that our starting point must be the Quran and Sunnah. সবকিছুতে আমাদের স্টার্টিং পয়েন্ট হতে হবে কোরআন এবং সুন্নাহ, and the understanding of the first generation of this ummah, এবং আমাদের এই উম্মার প্রথম জেনারেশন যারা, তাদের যে বুঝ, সেটাতে আমাদের ফিরে যেতে হবে। দ্যাট ইজ দ্য স্ট্রেট পাথ which Allah enjoins upon us. এটা হচ্ছে কি? সরল পথ, যেটা আল্লাহ আমাদেরকে অর্ডার করেন যেটার উপর থাকার জন্য, যেটা আমরা এই আয়াতটা আমরা আগেও পড়ছি, আবারও পড়তেছি। ওয়ান্না হাযা সিরাতে মুস্তাকিমান, আমরা আগে বলছি এটার কথা। সূরা আল আনামের 153 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ভেরিলি দিস ইজ মাই স্ট্রেট পাথ, এটা হচ্ছে আমার সরল পথ, সো ফলো ইট, সুতরাং এটাকে অনুসরণ করো। অ্যান্ড ফলো নট আদার পাথস, এবং অন্য কোনো পথ অনুসরণ করবা না। এটা কাকে বলতেছেন? এটা কিন্তু প্রাইমারিলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বা তার সাথে যারা
ছিলেন তাদেরকে প্রাইমারিলি বলতেছেন, তার বাই এক্সটেনশন আমাদেরকে বলতেছেন বা সবাইকে বলতেছেন। আচ্ছা, তারপর কি বলতেছেন? অন্য কোনো পথ ফলো করতে না করতেছেন, নিষেধ করতেছেন। ফর দে উইল সেপারেট ইউ অ্যাওয়ে ফ্রম হিজ পাথ, সেগুলা তার পথ থেকে, মানে আল্লাহর পথ থেকে তোমাদেরকে সরায় নেবে। আচ্ছা, দিস হি হ্যাজ অর্ডেন ফর ইউ দ্যাট ইউ মে বিকাম আল মুত্তাকুন, আল্লাহ তোমাদের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন যেন তোমরা মুত্তাকি হইতে পারো। যেটা কোরআন ল্যাঙ্গুয়েজ অনেক জায়গায় আছে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হইতে পারো। সেই জন্য আল্লাহ বলে দিচ্ছেন আপনাকে যে এটা কেন আপনি ফলো করবেন, এবং এটা যদি ফলো না করে অন্য কিছু খোঁজেন বা অন্য কিছু চিন্তা করেন তাহলে আপনি সরে যাবেন আল্লাহর পথ থেকে। এটা আমরা আগে বলছি, এটা নিয়ে অনেক কথা বলছি, এই আয়াতটা নিয়ে, যে এটা সিঙ্গুলারে বলছেন আল্লাহ। তো সরল পথ, সহি রাস্তা, সরল পথ, সঠিক রাস্তার কথা যখন বলছেন তখন সেটা সিঙ্গুলারে বলছেন, এবং যখন করছেন ভুল পথের কথা বলছেন তখন প্লুরাল বলছেন। এমনিতে আমরা রাসূলের হাদিস থেকে জানি যে 72টা প্লুরাল পথ হবে, 72 ফেরকা, 72টা প্লুরাল পথ ভুল হবে, একটাই সঠিক হবে, যেটার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ছিলেন, কি বলে, সাহাবীরা ছিলেন। The Aqidah of the Salaf is the only way in which this ummah can be reformed. কোন রিফরমেশনের কথা যদি বলেন, কোন রিভাইভালের কথা যদি বলেন, কোন পুনরুজ্জীবিত করার কথা যদি বলেন, কোন মুজাদ্দিদ এসে কারেক্ট করার কথা যদি বলেন, সেটা হবে আকিদা অফ দ্য সালাফ, অর্থাৎ যারা আমাদের পূর্বপুরুষ, মুরব্বী অথবা প্রথম 3 জেনারেশন, তাদের যে আকিদা ছিল সেই আকিদাতে ফিরে যাওয়াটাই হচ্ছে একমাত্র পথ ইসলামকে পুনরুজ্জীবিত করার বা ইসলামের ফিরে যাওয়ার। এই জন্য আমরা সবসময় রুটের দিকে ফিরে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের, যে আমরা যেসব আলেমদেরকে ফলো করি, মানি, তাদের দাওয়া এবং অন্যদের দাওয়া বা অন্যদের প্রচেষ্টার ভিতরে সবচেয়ে বড় তফাতই হচ্ছে এটা। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরাই এই দিনকে সবচেয়ে ভালো বুঝছিলেন, সবচেয়ে ভালো এক্সপ্লেন করছিলেন, সবচেয়ে ভালো রিয়েলাইজ করছিলেন, এবং তাদের বোধ, তাদের বুঝ, তাদের রিয়েলাইজেশনে আমাদেরকে ফিরে যেতে হবে যদি আমরা রিভাইভাল চাই। অন্য কোন রাস্তা, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দিয়ে রিভাইভাল হবে না, এটা আমাদের সুন্নাহ না। টাকা পয়সা দিয়ে হবে না, ঐশ্বর্য দিয়ে হবে না। হ্যাঁ, এগুলো হয়তো দরকার, এগুলো হয়তো পাথেও হইতে পারে, কখনো দরকার হইতে পারে, কিন্তু ইউজুয়ালি আপনার এগুলো দিয়ে হবে না। ওইটা হইলে তারপরে এগুলো কাজে লাগবে না, এগুলো কোনো কাজে লাগবে না। আপনারা দেখেন মুসলিম উম্মার কাছে এখন মানে রিলিজিয়াস গ্রুপ হিসাবে বা সমষ্টি হিসাবে সবচেয়ে বেশি সম্পদ আছে, কিন্তু কোনো কাজে লাগতেছে না, বিকজ ওইটা ঠিক নাই। সেই জন্য আজকে আল্লাহ এরপরে দোয়া করতেছেন, as he has shown, বইটা একদম শেষে চলে আসছে, আমরা আর কোনো খণ্ডিতই করবো না, শেষ করবো আজকে বইটা ইনশাআল্লাহ। We ask Allah, as he has shown us the path of the righteous Salaf, to make us among them and to resurrect with them under the banner of the leader of the mankind, the intercessor, who will be asked to intercede, Muhammad sallallahu alaihi wasallam. কি বললেন? যে আমাদেরকে যে আল্লাহ সৎকর্মশীল পূর্বপুরুষ যারা, অর্থাৎ সালাফ যারা বা প্রথম 3 জেনারেশন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের পথটা যেন দেখান এবং তাদের মাঝখানে আমাদেরকে যেন রাখেন, যেন আমরা তাদের পতাকা তলে, অর্থাৎ তাদের লিডারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পতাকা তলে, যিনি সুপারিশ করবেন এবং যাকে সুপারিশের করতে বলা হবে, আল্লাহ বলবেন করতে বা পারমিশন দিবেন, তার ব্যানারে, তার পতাকা তলে যেন আমরা রিজারেক্টেড হই বা আমরা পুনরুত্থিত হই। অত্যন্ত সুন্দর একটা দোয়া। আসলে মানে আমার হয়ে কি হবে, আমি আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই এবং রসুলের সাথে আমার কিয়ামত চাই। যার সাথে থাকবেন তার সাথে কিয়ামত, যাকে ভালোবাসবেন তার সাথে কিয়ামত। আপনি আপনার কম্পেনিয়ন বা আপনার সাথী যে বা আপনার সহবত যার আছে বা যার ফ্রেন্ড, কম্পেনিয়নই বলি আসলে, যার থাকেন, কোম্পানিতে আপনি থাকেন, যার সাহচর্যে আপনি থাকেন, যে আপনার সারাউন্ডিং এ যারা থাকে, তাদের দিন হচ্ছে আপনার দিন বা তাদের দিনের উপর আপনি থাকেন। এই সমস্ত কথাগুলো থেকে আমরা বলি যে কাফের দেশে বসবাস করবেন না, কাফের দেশে সেটেল করবেন না, কাফের দেশে যাবেন না, কাফেরকে বন্ধু হিসাবে নিবেন না, সব কথাগুলো ফিরে যায় ওইখানে। কারণ আমরা কি চাই? আল্লাহ রাসূল যাকে ভালোবাসবো তার সাথে কিয়ামত, যার সাথে থাকি তার দিনের উপর থাকি।
সুতরাং ভালোবাসবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেন তার সাথে আমার কিয়ামত হয়। দুনিয়াতে এখন এক্সিস্টিং যারা আছেন তাদের ভিতরে যারা রাসূলের সবচেয়ে কাছে, রাসূলের আকীদা মানহাজের বা রাসূলের পথ পদ্ধতির সবচেয়ে কাছে যারা আছে তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের সাথে যেন আমাদের কিয়ামত হয়, প্রকারান্তরে রাসূলের সাথে যেন আমাদের কিয়ামত হয়, এটা যেন আমাদের একটা ডিজায়ার থাকে, দোয়া থাকে, ইচ্ছা থাকে। এবং মানে কম্পেনিয়ন, মানে যাদের সাথী যারা আমাদের, তাদের দিনের উপর আমরা থাকবো। এটা একটা হাদিস যে একজন মানুষ তার ফ্রেন্ড বা কম্পেনিয়নের দিনের উপর থাকে। তা আমরা নিশ্চয়ই রাসূল বা তার মতো যারা তাদের দিনের উপর থাকতে চাই বা তাদের ইসের উপর থাকতে চাই, পথ পদ্ধতির উপর থাকতে চাই। সেই জন্য আমরা কাদের সাথে বসতেছি, কাদের সাথে উঠতেছি, কাদের মাঝে বসবাস করতেছি, সেটা এত ইম্পর্টেন্ট। যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যে মুশরিক কাফের মুশরিকদের ভিতরে থাকে সে তাদের একজন। এটা বলার, এইগুলো বলার রিজন হচ্ছে এটা আসলে যে মেইন হচ্ছে যে আপনি আস্তে আস্তে দূরে সরে যাবেন বা আস্তে আস্তে অন্যরা আপনার হবে, ভালোবাসবেন অন্যদেরকে পছন্দ করবেন, অন্যরা আপনার বন্ধু হবে, আপনি তাদের দিনের উপর থাকবেন। ইভেন মুসলিমদের ভিতরে, এখানে মুসলিমদের ভিতরে বাংলাদেশে একটা প্রিভ্যালেন্ট মুসলিম সোসাইটি আছে এখানে, মানে আপনার মুসলিম মেজরিটি একটা সোসাইটি বা এখানে সমাজ, এখানেও আমরা এর ভিতরে যারা সবচেয়ে শুদ্ধতম যারা, তাদের ভিতরে আমরা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। We ask him not to let our hearts go astray after he has guided us. আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদেরকে পথ দেখানোর পরে যেন আমাদের মনটা, আমাদের অন্তরটা পথভ্রষ্ট না হয়। বহু মানুষ আছে জীবনটা শুরু করছে বা জীবনে হয়তো এক সময় সহি আকীদার উপর ছিল, তার থেকে তারপরে আস্তে আস্তে সরে গেছে। এই সৌদি আরবে এখন যা ঘটতেছে আপনি দেখেন, তারা কিভাবে খুব অল্প দিনের ভিতর তারা কিন্তু অনেকটুকু সরে গেল, অনেকটুকু চেঞ্জ আসছে তাদের ভিতরে। আল্লাহ তাদেরকে হিদায়াত দেন। তাদের আলেমদের ভিতর আসে নাই, কিন্তু তাদের মানুষের ভিতর আসছে, তাদের রাষ্ট্রযন্ত্রের ভিতর আসছে। তাদের আলেমরা এখনো রিয়েলাইজ করেন। এই তো 2 দিন আগে আমি একটা ডক্টর সালেহ আল ফৌজানের একটা ক্লিপ আপনাদেরকে ফরওয়ার্ড করছি। পরিষ্কার ভাবে বলছেন, ওপেনলি বলছেন যে এগুলো যা হচ্ছে এগুলো জুলুম এবং এগুলোর জন্য প্রাইস পে করতে হবে, সাবধান করে দিচ্ছেন। যাই হোক, ফর হি ইজ এবল টু ডু দ্যাট অ্যান্ড হি ইজ অল হিয়ারিং। কি চাইতেছেন এখানে, যে আমাদেরকে যেন পথ দেখান আল্লাহ, and to make us among his righteous monotheistic slaves who follow his path, এবং আমাদেরকে যেন মানে তার সৎকর্মশীল তাওহীদ মুয়াহিদ একটা কথা আছে না, তাওহীদের উপর যারা প্রতিষ্ঠিত সৎকর্মশীল সেই সব বান্দাদের সাথে আমাদেরকে যেন মানে তাদের একজন হওয়ার জন্য তৌফিক দেন। আল্লাহ চাইলেই সেটা পারেন, এবং আল্লাহ কুন ফায়াকুনের মালিক। আমরা শত চাইলেও হবে না যদি আল্লাহ না চান। সুতরাং সেটা দিয়ে শুরু করি, আমরা দোয়া দিয়ে শুরু করব, দোয়া দিয়ে প্রচেষ্টা শুরু করব। সকল নিঃশর্ত সারেন্ডার করার চেষ্টা করব, নিজেকে নিঃশর্তভাবে কিছু ধরে রাখবো না। আচ্ছা এই সময়টা মানুষের, এই সময়টা দুনিয়ার, আর এই সময়টা আল্লাহর, এরকম করব না। তো বলতেছেন যে আল্লাহ সবকিছু শোনেন এবং দোয়া কবুলকারী, এটা বলতেছেন, ফর হি ইজ এবল টু ডু দ্যাট অ্যান্ড হি ইজ অল হিয়ারিং এভার রেসপন্সিভ। একদম শেষ 2 লাইনে চলে আসছে আমরা বইয়ের। মে আল্লাহ সেন্ড ব্লেসিং এন্ড পিস আপন আওয়ার প্রফেট মুহাম্মদ এন্ড আপন অল হিজ ফ্যামিলি এন্ড কম্পেনিয়ন্স। আল্লাহ যেন তার রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, এই কথাটাই আমরা বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, এই কথাটাই আমরা বললাম এখন, যে তার উপরে যেন আল্লাহ সালাওয়াত এবং তার আহাল বা তার ফ্যামিলি এবং কম্পেনিয়ন যারা, তাদের উপর যেন আল্লাহ সালাওয়াত বা আল্লাহ রহমত নিয়ামত বর্ষণ করেন। এটা আরেকটা বিষয়, সেটা আমরা আরেকদিন পড়বো যে এগুলোর মিনিং কি। আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাওয়াতের মিনিং কি, আরেকজনের উপর সালাওয়াতের মিনিং কি, অন্যদের উপর সালাওয়াতের মিনিং কি, এগুলো ডিফারেন্ট মিনিং আছে। বাট ইন জেনারেল হচ্ছে এটা একটা দোয়া, এট দ্য সেম টাইম এটা দরুদ, এটা সালাওয়াত রাসূলের উপরে, সবই বলতে পারেন। এই যে বললাম আমরা এখন, মে আল্লাহ সেন্ড ব্লেসিংস এন্ড পিস আপন আওয়ার প্রফেট মুহাম্মদ এন্ড আপন অল হিজ ফ্যামিলি এন্ড কম্পেনিয়ন্স, এটা একটা দোয়া, এটা একটা সালাওয়াত বলি আমরা বা সালাত বলি, এবং এটা একটা আমাদের জন্য আমরা চাচ্ছি। এটা দিয়ে বই শেষ করার কারণ হচ্ছে যে পার্সোনাল সাপ্লিকেশন যেগুলা,
অর্থাৎ পার্সোনালি আপনি আল্লাহর কাছে যা চান, আদার দেন সালাতের ভিতরে যা বলেন তার বাইরে আর কি, নিজে যখন একান্তে চান কিছু সাপ্লিকেশন যেটাকে আমরা বলি, মোনাজাত বা দোয়া যেটাকে বলি, এটা একটা দোয়া করলাম আমরা এখন। তো এটার আগে যে কথাগুলো বললাম সবকটা কিন্তু দোয়া। সেটা কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে যে সেটাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাওয়াত পড়তে হবে, বা দরুদ পড়া যেটাকে আমরা বাংলা ভাষায় দরুদ বলি সেটা পড়তে হবে। তা না হলে ওই দোয়াটা ঝুলে থাকে, স্ক্রিনড হয়ে যায়, সেটা আল্লাহর কাছে যায় না, সেটা বা কোথাও যায় না সেটা। এটাও নতুন জ্ঞান, মানে ধরেন হয়তো 15-20 বছরের জ্ঞান আমার। যখনই পার্সোনালি নামাজের বাইরে বা প্রেসক্রাইব ইবাদতের বাইরে কোনো দোয়া করবেন, তখন ওটার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাওয়াত পাঠ করতে হবে বা সালাত পাঠ করতে হবে, তবে সেই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে, না হলে সেটা ঝুলে থাকবে। এটা সহিহ হাদিস। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। যা পড়লাম, যা বুঝলাম, এই পুরো বইটাতে অনেক কিছু শিখছি আমরা। এত কিছুর দরকারও হয় না, মানে সিনসিয়ার যদি কেউ হয়, ইখলাস সহকারে কেউ যদি জাস্ট বেসিকটুকু নিয়েও লেগে থাকে, যে তাহলেও কিন্তু ইনশাআল্লাহ আশা করা যায় যে তার জীবনটা অনেক কি বলবো, মানে অনেক সুসংহত হবে বা অনেক হবে। আসল কথা হচ্ছে যে আমরা বিচার মানি তাল গাছটা আমার, আমি সহ আমি নিজেকেই সবচেয়ে আগে বলতেছি যে আমরা যখন পড়ি, যখন শিখি বা যখন শুনি, তখন মানে না আমি তো এটাই করতে চাই, কিন্তু শেষ পর্যন্ত আমরা বলি যে বিচার মানি মানে এটাই করতে চাই, কিন্তু তাল গাছটা আমার, মানে কিন্তু লাইফে যেসব এনজয়মেন্ট গুলো আছে, একটু এটা দেখা, একটু এটা শোনা, একটু এখানে গপ্প করা, একটু এদিকে তাকানো, এই সব কিছু রেখে যেটুকু করা যায় সেটুকু শেষ পর্যন্ত করি আর কি। শেষ পর্যন্ত আর ওইগুলো ছাড়তে পারি না, এই জন্যই কোনো হেডওয়ে হয় না। তা নাইলে এই বইটাতে আমরা যা শিখছি এটা মোর দেন এনাফ ছিল জীবনটা চেঞ্জ করে ফেলার জন্য। কিন্তু আমাদের জীবনে কি সেই চেঞ্জ আসে বা সহসা আসে না। হঠাৎ একজন দেখবেন যে হয়তো খুব স্টার্টলড হয়ে গিয়ে হয়তো আমূল পরিবর্তন করে ফেলতেছেন জীবনকে। ইনশাল্লাহ তারপরে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এই যা শুনলাম তার থেকে বেনিফিট নেওয়ার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা পড়লাম, যা শুনলাম, তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দেন ভালো যা শুনলাম তার উপর জীবনযাপন করার এবং জীবন ধারণ করার। ইনশাআল্লাহ এই বইটা যেহেতু শেষ হলো, আমরা পরবর্তীতে এরকমই মানে ইম্পর্টেন্ট বেসিক ইসলাম ব্যানারে যেহেতু আমরা পড়াশোনা করতেছি, সুতরাং আমরা এরকমই ইম্পর্টেন্ট কোনো জিনিস বেছে নিব যেটা আমাদের জানাটা খুব জরুরি, এবং আমরা এই সিরিজটা কন্টিনিউ করব। আমার হায়াত মত আল্লাহর কাছে, আল্লাহ জানেন কতদিন আমার হায়াত আছে আমি জানি না। আমার প্রচেষ্টাটা এইভাবে করার একটা কারণ হচ্ছে যেটা আর্কাইভ হিসাবে থাকবে। আমি মরে গেলে, আমি না থাকলে, যেদিন থাকবো না সেদিন যদি আপনারা আর্কাইভটাও পান, এখানে একটা মানে সিরিয়ালি ইম্পর্টেন্সের সিরিয়ালে জিনিসগুলো সাজানো আছে, যে কেউ বেনিফিটেড হইতে পারে ইনশাআল্লাহ। এবং সেটা আমার জন্য হয়তো সাদকায়ে জারিয়ার মতো একটা জিনিস হবে, মানে পারপিচুয়াল রিওয়ার্ডের একটা ব্যাপার হবে, যে যারা যারা পড়বেন তাদের যদি একটু ভালো হয়, তাদের যদি বেনিফিটে আসে, তাহলে আমারও একটা লাভ আছে, আমাকে আল্লাহ সেখান থেকে বেনিফিটেড করবেন ইনশাআল্লাহ, যদি আমি ঈমান সহকারে মৃত্যুবরণ করতে পারি, সেটাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।